হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি মুরগির চামড়া দিয়ে মুরগির হাড় হড্ডি চামড়া সব কিছু দিয়ে লাউ রান্না করব। মুরগির মাংস শুধু রান্না করেছিলাম এর আগের দিন, আর চামড়া হাড় হড্ডি সব কিছু রেখে দিয়েছিলাম যে লাউ দিয়ে রান্না করব। কারণ মুরগির চামড়া খেতে আমার এমনিতেই ভালো লাগে না, আর লাউ দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। এই জন্য আমি এটা খুব সবসময় আলাদা করে রাখি, যাতে করে লাউ দিয়ে রান্না করে খেতে পারি। বাবাকে বলেছিলাম, বাবা তুমি হাট থেকে এই দিন আজকে একটা লাউ নিয়ে আসবা। তো প্রথমে আমি এটা হাতে মাখিয়ে নিয়েছি, কারণ হাতে মাখানো তরকারি অনেক বেশি মজা লাগে। হাতে মাখিয়ে নিয়ে তারপরে এটা চুলায় উঠিয়ে দিয়েছি। এর আগের দিন তো পাশের বাসার ভাবির কাছ থেকে লাউ নিয়ে এসে খেয়েছিলাম। তো প্রতিদিন তো আমাদের আর এমনি এমনি খেতে দিবে না, তো এবার এই জন্য হাট থেকে কিনে নিয়ে এসেছি। তবুও হাট থেকে কিনে নিয়ে এসেছি, এটাও কিন্তু অনেক মজা খেতে, কারণ আমি খাওয়ার পরেই কিন্তু ভিডিওর ভয়েসটা দিচ্ছি। এই লাউটাও খেতেও অনেক বেশি মজা ছিল। তো আমি মুরগির মাংস না, আসলে মুরগির চামড়া, হাড়ুড্ডি, পা সব কিছুই ওগুলো রান্না করে আগেই সুন্দরভাবে কষিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি লাউটা উঠিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম হাট থেকে কেনা লাউ সেদ্ধ হতে হয়তো বা অনেকটা দেরি হবে, কিন্তু না, পরে দেখি একবার পানি দিয়ে লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন কি সুন্দর কালারটাও এসেছে। তো এখানে আমার লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর সবাই কিন্তু মুরগির চামড়া, তারপরে মুরগির পা এগুলা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মুরগির চামড়াটা পছন্দ না হলে মুরগির পা বলেন, গিলা বলেন, এগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এগুলো আমি এমনিতেই কখনো গোস্তের মধ্যে দিয়ে রান্না করি না, আমি সবসময় এগুলো আলাদা করে রাখি, যাতে করে কোনো সময় আলু দিয়ে বা লাউ দিয়ে রান্না করে খেতে পারি। তো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে রান্না করা মুরগির চামড়াগুলো আমি জাস্ট এখন অ্যাড করে দেব। দিয়ে এখন সামান্য কিছু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে বলকটা উঠলেই আমি জিরার গুঁড়া ছিটিয়ে দেব। দিয়ে জাস্ট এটা নামিয়ে নিলেই আমার তরকারি রান্না করা শেষ। আর আপনারা যারা মুরগির চামড়া, পা এগুলা খান না, তারা জাস্ট একবার এইভাবে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেকটা বেশি মজা লাগে এই তরকারিটা খেতে। আমি সবসময় কিন্তু এভাবে রান্না করে খাই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই জানবেন, আমি কিন্তু কখনোই মুরগির চামড়া, হাড়ুড্ডি এগুলো ফেলে দেই না, সবসময় আলাদা করে রেখে দেই, আর পরে এইভাবে রান্না করে নিই, যাতে করে এটা নষ্ট না হয়। তো আমার রান্না করা শেষ। কালকের একটু পোলাও থেকে গিয়েছিল, আর আমার শ্বশুর আব্বু পোলাও খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম পোলাওটা নষ্ট না করে ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটু পেঁয়াজ আর তেল দিয়ে গরম করে দিব। বাবা আজকে ইফতারিতে এটাই খাবে, আর আমরা শাশুড়ি বৌমা রুটি খাবো। তো আমার রান্নাবান্না শেষ। এখানে আমি আমার ভিডিওর কিছু শ্যুট নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই অনেক দোয়া করে দেবেন। সো আল্লাহ হাফিজ।